কি আবার একটু সরে এসে বসবো আর 100 শহীদের নেকি পেয়ে যাব। বাবা হাঁটুতে হাত দিয়ে কে বসে আছেন বাপ, একটু সামনে আসুন। আমাকে সবাইকে কি এমনি এমনি করে ইশারা করে বলতে হবে? জি, আপনারা কেন এখন থেকে ধার নিয়েছেন? একটু এগিয়ে আসুন। যারা ওই সাইড দিয়ে এসে বসবে সামনে, তাদেরকে আসার রাস্তা দেন। চলে আসুন সামনে। এই বাবারা খুঁটির গোড়াতে গচ্ছিত হয়ে বসে কারা, একটু দয়া করে এসো বাবা, একটু দয়া করে এসো। জুতো হারিয়ে যাবার ভয় থাকে, জুতোটা হাতে করে নিয়ে এসে সামনে রেখে দিয়ে বসেন চুপ করে। চলে আসুন। জ্ঞানী গুণী মানুষদেরকে একবার বলতে হয়, অজ্ঞানীকে 1000 বললেও বোঝানো যাবে না বাপ। তাই আমি জ্ঞানী গুণী মানুষ, আপনারা এই যে বাবারা, এই যে চলে এসো। ওরা মনে করছে আমাদের দিকে তাকাচ্ছে না, তো তাইলে আমাদেরকে বলেনি, ওনারা ভাবছেন। প্রত্যেককে বলছি, এই খোকারা একটু আগে আয় বাপ, চলে এসো বাবা, চলে এসো। মাশাআল্লাহ, আসুন। আলহামদুলিল্লাহ, ভেতরে বসে পড়ুন সবাই। ওখানে কেন বসেছেন বাবা? এখানে আসুন, একবারে সামনে চলে আসুন। উঠেছেন যখন তখন সামনে আসুন। হ্যাঁ, সামনে থেকে বসুন, চলে আসুন সবাই। আপনারা এলাকার মানুষ, এলাকার মানুষকে নিয়ে বসবেন। হ্যাঁ, বসুন। আলহামদুলিল্লাহ, আসুন। এখন ওই লোকগুলা কারা বসে থাকলো বাবা কোনাতে? সবাই ওঠেন, একটু ওঠেন, দয়া করে জুতোটা হাতে করে নিয়ে চলে আসুন সামনে। একবারে এখানে বসুন, ওখানে বসেন না, এইখানে বসুন, এদের সামনে। এই ফাঁকা জায়গাটাকে পুরা করুন। খুঁটির গোড়াতে কারা বসলেন এখনো লড়ছেন না কেন? খুঁটির গোড়াওয়ালারা এই যে ওখানে বসলেন না চদর গায়ে দিয়ে, এখানে আসুন না। পিছন থেকে উঠে এসে আবার পিছনেই বসলেন। আল্লাহু আকবার। ভাই, মিডিলকার লোকগুলোকে বলবো, আপনারা উঠবেন না, একটু আসবেন না, একটু আল্লাহর ওয়াস্তে কেউ একটা আল্লাহর বান্দা যান, যে একটু ওনাদেরকে নিয়ে আসুন সামনে করে, আগিয়ে আগিয়ে। জি, সবাই মিলে চলে আসুন সামনের দিকে বাবা। মাশাআল্লাহ। এই যে লাল চাদর গায়ে যে কারা বসে ওইখানে গোছ হয়ে, আপনাদেরকে বলছি পিছনে তাকাই না, আপনাদেরকে বলছি চলে আসুন সামনে। মজলিসটা গুছিয়ে নিতেই যদি বাবা এত দেরি হয়, তাহলে টাইম কে কখন করবে গো? হ্যাঁ, যা দেখবেন তা এসেছে, আছেন তিনি। আমরা দেশের মানুষ, আমাদের কথা একটু শোনেন। বিদেশ থেকে যাকে এনেছেন আপনারা, তাকে তো দেখবেনই। তিনি যখন এসেছেন নিশ্চয় দেখতে পাবেন। তো সেই জন্য এখনো বলছি, এই লোকগুলোকে কেন উঠাতে পারছি না আমি? ওই লোক তিনটিকে, ওই লাল চাদর গলায় জড়িয়ে বসে আছেন কে? ওই ছেলেগুলো তোমরা উঠে এসো না গো। এই খুঁটির গোড়াকার লোকগুলা উঠে আসুন না। আল্লাহ, একা কথা কবার বলা যায় বাবা? একটাই কথা কবার বলা যায়? আল্লাহু আকবার। চলে আসুন বাবা একবারে সামনে। হ্যাঁ, এদের কাছে বসুন। মাশাআল্লাহ। জি, আসুন সবাই। কোন লোক পিছনে বসবেন না। ওই 4-5টা লোক লাইন দিয়ে পিছনে বসাতেন কি? আচ্ছা, কোন উদ্দেশ্যে অত দূরে আপনারা বসাছেন? আল্লাহু আকবার। ভাইরা আমার, সকলকে বলছি, এখনো যারা রাস্তাতে আছেন, আমি রাস্তাতে দেখলাম আসার সময়, হেঁটে আসার উপায় নাই। এই রাস্তাতে যা ভিড় লেগে আছে, হেঁটে আসার উপায় নাই। খুব দুঃখের সঙ্গে বলতে হয়, আজকাল তো অধিকাংশ জালসার হ্যান্ডবিলে লিখেই দেওয়া হয় যে
অস্থায়ী দোকান যেন না বসে। কিন্তু ইনারা জ্ঞানীগুণী মানুষ হওয়া সত্ত্বেও অস্থায়ী দোকান কেন বসিয়েছেন? অস্থায়ী দোকান বসালে কি লোকের ভিড় বেশি হবে নাকি? আমি কিছু বুঝতে পারিনি। ওদের কাছে ধরেলেন 100টা দোকান বসেছে, 10 টাকা করে নিলেন, নাই 20 টাকা করে নিলেন, নাই 50 টাকা করে নিলেন। 100টা দোকানে 50 টাকা হলে ক টাকা হবে বলুন? কিন্তু তার জন্য যে অঘটন ঘটছে রাস্তাতে, এর জন্য দায়ী কে? সেই জন্য খুব হিসাব করে কাজ করতে হয় বাবা। আর আজকাল দেখেছেন যেখানে মহিলার ভিড় সেইখানেই হবে যুবকদের ভিড়। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। ভাই দোস্ত আমার, তাই মাদ্রাসার বারান্দাতে কে বসে আছে? কেন তোমরা উঁচুতে কেন বসে আছো বারান্দাতে? বাবা নিচে নামো। এত জায়গা পড়ে আছে, ওনারা বারান্দায় বসে আছেন। সুবহানাল্লাহ। এদিকে সরে আসুন। আল্লাহ আপনাকে আমাকে কবুল করুক। ভাই আমি আর একবার ঘোষণা করছি, এলান করছি, আল্লাহর ওয়াস্তে আল্লাহকে ভয় করে রাস্তাতে ভিড় না জমিয়ে এই মজলিসে চলে আসুন। এত সুন্দর প্যান্ডেল করা হয়েছে, আর এই প্যান্ডেলের নিচে যদি না বসি ইচ্ছাকৃতভাবে, তাহলে আমি আপনাকে বলছি খোদার কসম, এর ফল একদিন আপনাদেরকে ভোগ করতে হবে। এটা রহমতি মজলিস আর ওটা জহমতি মজলিস। এটা রহমানি মজলিস, ওটা শয়তানি মজলিস। রহমানি মজলিসকে বাদ দিয়ে শয়তানি মজলিসে থাকলে বাবা তার ফল ভোগ করতে হবে কি হবে না? যারা বলুন হবে কি হবে না? হবে। তাহলে আমরা মুসলমান, আমরা এসে সবাই মিলে এই রহমতি মজলিসে বসে যাব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল
মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر قال الله عز وجل في موضع آخر كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة وقال عليه الصلاة والتسليم في موضع آخر خيركم من تعلم القرآن وعلمه وقال أيضا من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاج يوم القيامة محترم মাননীয় সম্মানীয় যোগ্যতম সভাপতি সাহেব, শ্রদ্ধেয় উলামায়ে কেরামগণ, উপস্থিত হাজিরানে মজলিসের শ্রদ্ধেয় বাবারা ও ভাইয়েরা, পর্দার আড়ালের পর্দা নাসিনা আমার মায়েরা ও বোনেরা, সকলের কাছে রইল আমার শ্রেণীমত সালাম ও শুভেচ্ছা। আর একবার আপনাদেরকে আমি সালাম দিই, দয়া করে একটু মহব্বতের সাথে উত্তরটা দিই। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। খলিল সাহেব শুনে যান, এক মিনিট এখানে আসেন আপনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার শতকোটি শুকরিয়া, যিনি আজ আমাদেরকে এই মহামূল্যবান দামি নামি মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। মহব্বতের সাথে উচ্চ আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে প্যারা নবী আকাই নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে লাখো দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক, বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজি,
সবটাই ভালো লাগলো, কিন্তু এই জায়গাটা, ওই দেখেন ছেলেটা পার হইলো, ওই জায়গাটা কেন ফাঁকা পড়ে? কেউ ঢুকবে ওখানে? কি আছে? ও গোল হয়ে ওই জায়গাটা গোটাটা? বাহ বাহ বাহ, ঠিক আছে বাপ, ঠিক আছে বাপ। আচ্ছা, বস্তা পাড়ার নাই, তাই তো? তো মাদ্রাসাওয়ালারা কেউ বস্তা পেড়ে দেন গো ওখানে? এ বাবা, তোমরা আগে এসো, সব এক জায়গায় গচ্ছিত হয়ে বসো। ওই তোমরা, তোমাদেরকে বলছি। হ্যাঁ, পিছনে আবার চলে গেলেন ওইখানে কারা? আবার এদের কাছে বসতে কি এতই রাগ হচ্ছে আপনাদের? হ্যাঁ, ছেঁচড়াইয়েন না, এই যে উঠে হেঁটে আসেন এদের কাছে। সুবহানাল্লাহ। এই তিনটে ছেলে কারা গো? তিনটে লোক। একটু উঠে এসো বাপ, উঠে এসো, উঠে এসো, তোমরা উঠে এসো, তিনজনাতে উঠে এসো। হ্যাঁ, এই তো উঠাই তো বাপ, উঠাই। মাশাআল্লাহ। আরে বাবা, আমি যে পিয়ার মোহব্বত করে তোমাদেরকে বাবাজি বাবাজি করছি, যেমন করে আব্বাজান বাপজি গো বলছি, এরকম করে আপনার বেটাও বলবে না বাপ? হ্যাঁ, একটু হিসাব করে কি বললেন? আল্লাহু আকবার। হ্যাঁ।